বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদলাই ফেলতেছে তারে আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে। আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার, কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে। কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউই অপরিহার্য না, এখানে সবাই রিপ্লেসেবল। আওয়ামী লীগ চলে গেছে, এখন ধরেছে বিএনপি কে, বিএনপি চলে যাবে আর একজনকে ধরবে। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে মির্জা আব্বাসের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামবো, আবার জুলাই যুদ্ধ হবে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। ঢাকা 8 আসনের বিপ্লবী প্রার্থী, জামাত সমর্থিত প্রার্থী, সাবেক শিবির নেতা ও বর্তমান এনসিপি নেতা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, সাহসী জননেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, আহলে হক নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, শরীফ ওসমান হাদির উত্তরসূরি নেতা, দখলবাজ চাঁদাবাজরা যার নাম শুনলেই ভয় পায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় বইছে। আজকে ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে, নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাসে যে বা যারা বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণ যে বিষয় নিয়ে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছেন সেটা দেখেই কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের টপিকটা বা ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, চলুন কথা বাড়াবো না, ভিডিওতে একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের আলোচনার মূল অংশগুলো শুনে আসি। ঢাকা 8 আসনের বিপ্লবী প্রার্থী, জামাত সমর্থিত প্রার্থী, সাবেক শিবির নেতা ও বর্তমান এনসিপি নেতা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, সাহসী জননেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, আহলে হক নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, শরীফ ওসমান হাদির উত্তরসূরি নেতা, দখলবাজ চাঁদাবাজরা যার নাম শুনলেই ভয় পায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীতে বিশেষ করে ঢাকা 8 আসনে বিক্ষোভে উত্তাল। সংবাদ সম্মেলন হয়েছে, এরপরে মিছিল হয়েছে, এবং সংবাদ সম্মেলনে যে বার্তাগুলো দেওয়া হয়েছে এবং দেশব্যাপী জনগণ মির্জা আব্বাসকে যেভাবে দায়ী করছে এবং এই আব্বাসের গুন্ডা বাহিনীকে, গ্যাংস্টার বাহিনীকে যেভাবে সমালোচনা করছে, তাতে ওই যে পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। মির্জা আব্বাসের ভোট কার্যত বন্ধ। এখন মির্জা আব্বাস তিনি জানেন নাই যে তিনি কত বড় ভুল করেছেন, কোন জায়গায় হাত দিয়েছেন, এর মাসুল তাকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বিষয়টা স্মরণ করে দিয়েছেন যে মির্জা আব্বাস মহা ভুল করেছেন, তিনি কাজটা মোটেও ঠিক করেননি। মির্জা আব্বাস সন্ত্রাসী পালেন, এবং এটা যে তার বাহিনী করেছে এটা স্পষ্ট হয়েছে, কারণ যারা হামলা করেছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আব্বাস ভাইয়ের টাকায় পড়াশোনা করি, আব্বাস ভাই আমাদের ফর্ম ফিল আপের টাকা দেয়, এবং যারা হামলার সাথে জড়িত তাদের অনেকের ফুটেজ আমরা পেয়েছি। স্রেফ টোকাই, একদম টোকাই লেভেলের লোক, ওরা আসলে স্টুডেন্ট না কি আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে, আর ওখানে কারা পড়ে, অ্যাবসলিউটলি টোকাই। এই টোকাইগুলোর আচরণ, মির্জা আব্বাস নিজেই টোকাই, মির্জা আব্বাসের মধ্যে কোনো আভিজাত্য নাই, তার কথাবার্তা আচার আচরণে টোকাই বৈশিষ্ট্য পাওয়া যায়। এবং এই টোকাই আব্বাস জিয়াউর রহমান 30 টাকা দিয়েছিল এবং একটা হুন্ডা দিয়েছিল যে তুমি নির্বাচনে কাজ করো, সেখান থেকে গরুর দালালি করতো, গরুর হাটের এক পর্যায়ে ইজারাদার হলো, এরপরে বাবার সিঙ্গারপুরীর দোকান ছিল, এভাবে ধীরে ধীরে চাঁদাবাজি করতে করতে অবৈধ টাকার মাধ্যমে ব্যাংক কায়েম করে ফেলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে হাত দেওয়ার ফলে মির্জা আব্বাসের ব্যাংকের নারী নক্ষত্র বের করে ফেলা হবে। এর মানে তিনি ব্যাংক কিভাবে করেছেন, এত টাকা কোথায় পেয়েছেন, সবকিছুর হিসাব এদেশের জনগণ কড়ায় গন্ডায় নিবে। মির্জা আব্বাসের চেহারার দিকে তাকানো যায় না, তিনি বুঝতে পারছেন যে তার অবস্থা 12টা। এসব সন্ত্রাসী এগুলো বাংলাদেশে টিকবে না। আরে ছাত্রলীগের চাইতে বড় গুন্ডা ছিল এই ছাত্রদল। এই ছাত্রদলের এই আজকে টোকাইরা ছাত্রলীগের ভয়ে কুত্তার মতো দৌড়াইতো, আমরা দেখেছি না? ছাত্রলীগকে বাঘের মতো ভয় পেত এই ছাত্রদলের গুপ্তরা, ওরাই গুপ্ত, অন্যকে বলে গুপ্ত। শিবির যেটা করেছে ওটা ছিল হেকমত, আর ছাত্রদল যেটা করেছিল ওটা ছিল গুপ্ত এবং শেষরা রাজনীতি, ভিতুর ডিম।
ওরা দৌড় কত জায়গার কাছে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন মিলে মিছিল করে, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি। সাবট্রিপনার একটা লিমিট থাকা দরকার। তো এই দল কার সাথে লাগতে এসেছে? হাসিনা 14 গোষ্ঠী যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের ভয়ে, নাসিরুদ্দিন পাটোয়ারিদের মাইরে পালিয়েছে, তাদের সাথে লাগতে এসেছে চান্দাবাজ। আর এই চান্দাবাজরা কি করতেন? ইচ্ছা করে গ্রেপ্তার হতেন হাসিনার আমলে এবং আন্দোলন বিক্রি করে দিতেন। আন্দোলন নাটক খেলতো চান্দাবাজ, তার ব্যাংকের কিন্তু কিছু হয়নি। তো এই জায়গায় পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, পুরো বাংলাদেশ বিচার করবে কিভাবে? ঢাকা 8 আসনের ভোটার, আমি কিন্তু ঢাকা 8 আসনের ভোটার, আমি বলে দিলাম। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা বড় অংশ ঢাকা 8 আসনের ভোটার। ঢাকা 8 আসনের সাথে আমার আত্মিক সম্পর্ক। তো দর্শক, এই ঢাকা 8 আসনে জনগণ এই চান্দাবাজকে তো বর্জন করবেই। কিছুদিন পর দেখবেন যে চান্দাবাজ বাহিনী খুঁজে পাওয়া যায়নি, ওদের দিন শেষ। 12 ফেব্রুয়ারি পর ওদের দিন শেষ। এরপরে পুরো বাংলাদেশ বিচার দিবে যে ধানের শীষকে মানুষ ভোট দিবে না, কারণ ধানের শীষ মানে চান্দাবাজ, চান্দাবাজ মানে সন্ত্রাসী, ধানের শীষ মানে চান্দা, ধানের শীষ মানে দখল। চান্দা ধানের শীষ একে অপরের পরিপূরক। ধানের শীষ তো না, এটা চিটা। এটা জিয়াউর রহমানের দল না, এটা নব্য বিএনপি। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে সেখানে শিবিরের বেশ কয়েকজন আহত হয়েছে। শিবিরের 13 জন এবং এনসিবির 1 জন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি দর্শক। এবং মানুষ ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। ওই সন্ত্রাসীরা যে দেখেন মব বলে, যদি মবের সংজ্ঞা আপনি খুঁজেন, মবের টেক্সট বুক এক্সাম্পল যদি দেখতে চান, আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যেটা হয়েছে এটা হচ্ছে মবের একদম পারফেক্ট এক্সাম্পল। এবং জনগণ ইনস্ট্যান্ট, বিশেষ করে নারীরা প্রতিবাদ করছে। বিএনপি নারীদের উপর হামলা করে, নারীদের পেটে লাথি মারে, বিভিন্ন জায়গায় নারীদের ওড়না টেনে ছিঁড়ে ফেলে, সরাসরি নারীদের গালের উপর থাপ্পড় দেয়, ভিডিও দেখেছি, পিছন থেকে লাথি দেয়। আল্লাহর গজব পড়বে ওদের উপর, এই বিএনপির উপর আল্লাহর গজব। আওয়ামী লীগের উপর যেরকম আল্লাহর গজব পড়েছে, গজব পড়তে মহা খারাপ কাজ করা দরকার হয় না। হাসিনা কি ভালো কাজ করেনি? হ্যাঁ করেছে। হাসিনা যে ভালো কাজ করেছে তার 100 ভাগের 1 ভাগ করতে বিএনপিকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে। হাসিনা যে ভালো কাজ করেছে, হাসিনা যে উন্নয়ন করেছে, 100 ভাগের 1 ভাগ বিএনপিকে 100 বছর ক্ষমতা দিলেও করতে পারবে না। বিএনপি সেই যোগ্যতাই নেই, হাসিনা যা করেছে বাংলাদেশ। তো দর্শক, সেই হাসিনার এই ভয়ানক পতন হয়েছে আল্লাহর গজবে। কেন? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল, পর্দানশীল নারীদেরকে টেনে হিস্টে জেলে নিয়ে গেছিল, মায়েদের দুধ খেতে দেয়নি, বাচ্চাদের, এবং এই যে গুম করে যে ভয়ানক নির্যাতন করেছে, কয়েকটা অভিশাপে আওয়ামী লীগ একদম সে আজ সাবুত বাহিনী যেরকম ধ্বংস হয়েছে আল্লাহর গজবে, আওয়ামী লীগ অনেকটা সেরকম গজবে ধ্বংস হয়েছে। তো দর্শক, এই নারীদের উপর লাথি মারার এই গজবে বিএনপি ধ্বংস হবে। নারীরা প্রতিবাদ করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করে, যে আব্বাস সে নিজেই তো চান্দাবাজ। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামাত শিবিরের নেতৃত্বে, এবং মির্জা আব্বাসের বিষয়ে কথা বলেছেন। তিনি কথা বলতে পারছেন না, কেমন যেন থেমে থেমে যান, চেহারা দেখে চোরের মতো। মির্জা আব্বাসের দিকে যদি তাকান মনে হয় যেন একটা চোর, গুন্ডা। এইসব গুন্ডামি বাংলাদেশে আর চলবে না, ওর দিন শেষ। মির্জা আব্বাসের দিন সাদিক ক্যাম্প কঠিন প্রতিবাদ করেছেন, একদম মির্জা আব্বাসদের দিকে সরাসরি ইঙ্গিত করে ক্লিয়ার বার্তা দিয়েছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি উপর চাঁদাবাজদের তারা বড় বড় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা ইসলামী ছাত্র শিবির অনেক আহত হয়েছে। এটা গণতন্ত্র উত্তরণের পথে সরাসরি হুমকি। আসলে বিএনপি আরো শরীয়তপুরে জামাতের উপর হামলা করেছে, করতে আছে। এর মানে বিএনপি আসলে নির্বাচন চাই কিনা সন্দেহ আছে, কারণ ওদের ভরা ডুবে, কিন্তু নির্বাচন বানচালও করতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন যেরকম বানচাল করতে চেয়েও পারেনি, এরকম বানচাল করতে পারবে না। দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছে, চারিদিকে প্রতিবাদ। সেই জুলাইতে যেরকম প্রতিবাদ করতো সবাই, সেলিব্রিটি থেকে শুরু করে, নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদ শুরু হয়ে গেছে। বিএনপিকে কড়ায় গন্ডায়ের হিসাব পেতে হবে, তারেক রহমানকে হিসাব পেতে হবে। নারীদের পেটে লাথি মারা, নারীদের গায়ে হাত দেওয়া, এগুলোর সাথে তারেক জিয়া জড়িত। তারেক জিয়া আপদমস্তক একজন বেয়াদব। আমার স্যার বলেছে যে স্যার তারেক জিয়ারও স্যার, আমার শিক্ষক আমাকে বলেছে তারেক জিয়া ওয়াজ বেয়াদব। এর কারণে তার পড়াশোনা হয়নি, ইন্টার পাস করার পর একদিন ডিপার্টমেন্টে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আসেনি। অতএব এইগুলোর ফল তারেক জিয়াকে পেতে হবে। এনসিপি কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোনো জায়গায় এই উত্তেজনা নেই। কিন্তু এই উত্তেজনা বারবার কেন? নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি খুবই অবাক হলাম আজকে, যে কয়েকটা জায়গায় এমন সব কথাবার্তা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না যে এই কথাগুলো কেউ বলতে পারে। বিদেশিদের কাছে যেভাবে গ্যাংস্টার মাফিয়া লিডার মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলছে যে তার প্রতিদ্বন্দ্বীকে তাকে যেভাবে পরিচয় করা দিচ্ছে, এটা একেবারেই অনুচিত। এটা শুরু থেকেই নির্বাচনের এই পরিবেশ কে নষ্ট করছে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা আসে, মানে নাসিরুদ্দিন পাটোয়ারির নামটাই আসবে যে সে পরিবেশটা নষ্ট করছে। এবং ধারাবাহিকভাবে এই উত্তেজনা দেখাতে দেখাতে আজকে পরিস্থিতিটা আরো বেশি। হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে, সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে বা ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে অসংখ্য ডিম মারছে। তারপরে দেখা গেল আবার কয়েকজন মাথা ব্যান্ডেজ দেওয়া, ডিম মারার কারণে কেউ আহত হয়। নাহিদ ইসলাম
প্রতিক্রিয়া দিয়েছে এবং বলেছে যে তারেক রহমানকে এই দায়িত্ব নিতে হবে, তার কর্মীরা এই কাজগুলি করছে এইরকম ভাবে, মানে খুবই সে তার প্রতিক্রিয়াটা সে ব্যক্ত করেছে। এবং বলা হচ্ছে যে যদি এটা এই বিএনপি সেই বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না বা জিয়া রহমানের বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি, এবং তারেক রহমান যদি নির্দেশ না থামায় তাহলে তারা ব্যবস্থা নেবে, মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই দিক দিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনি নাই। কিন্তু ওই যে মির্জা আব্বাস মাঝে মধ্যে বলছেন যে এগুলি আমার সাথে মানায় না, এগুলি এত বাচ্চা ছেলে মেয়েরা কেন এগুলি করতেছে। তো কতগুলো এনসিপি, কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোনো জায়গায় এই উত্তেজনা নেই। কিন্তু এই উত্তেজনা বারবার কেন? যদি ভিডিও ক্লিপগুলি খেয়াল করেন, যে উত্তেজনা ছড়ানোর কারণটা হলো এই, যেখানে যাচ্ছে চাঁদাবাজ, চাঁদাবাজকে বলার আগে কে চাঁদাবাজ নামটা যদি বলা হয় মির্জা আব্বাস, তাহলে আগে তো তার ব্যাপারে প্রমাণ করতে হবে যে কোথায় সে চাঁদাবাজি করতেছে, কোথায় দুর্নীতি করতেছে, তার লেভেলের মানুষকে মানায় কিনা। অনেকগুলো প্রশ্ন তো থাকে। আপনি নির্বাচনের মাঠে একজনকে চোর বলবেন, ডাকাত বলবেন, দুর্নীতিবাজ বলবেন, চাঁদাবাজ বলবেন, এটা তো মানুষই না। এবং দেখা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকেও ঘুরে ফিরে বলা হচ্ছে ওই একই কথা। আজকে দেখলাম তারেক রহমান বলছেন যে আমাদেরকে যে দুর্নীতিবাজ বলা হচ্ছে, তাহলে 2001-06 যে সরকার, সেই সরকারে তাদের দুজন মন্ত্রী, তাহলে আমাদের হাতে ছিল কেন? দুর্নীতি যদি মানে বিএনপি করে থাকে, তাহলে তাদের দুইজন মন্ত্রী কেন ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনে বিএনপির অনেকগুলো সুনাম আছে। এই স্বৈরাচার বিরোধী নির্যাতন, তার বেগম খালেদা জিয়ার এই পরিণতি, তার ছোট ছেলে কোকোর এই পরিণতি, এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী তো ভিকটিম, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অনেক খুনের শিকার হয়েছে। চৌধুরী আলম কোথায়, ইলিয়াস আলী কোথায়, জামাতের রয়েছে। কিন্তু আজকে ওই বিষয়গুলো ভুলে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আজকে মরিয়া হয়ে কথা বলছে, এবং যে কথাগুলোর মধ্যে কোনো প্রমাণ নাই। ওই যে স্বৈরাচার বলছে, দুর্নীতিবাদ বলছে, তাহলে জামাতটা মানে এতদিন বললো না, এখন কেন বলছে? এখন তাদের থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে এনসিপি, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মির্জা আব্বাসের যে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় বলা হচ্ছে আমরা কিন্তু চাঁদাবাজকে করবো না। এবং অনেক জায়গায় প্রতিরোধও দেখা যাচ্ছে। জনগণই বলতেছে যে কিসের কি, মানে কোথা থেকে পাইছেন। এক মহিলা তো দেখলাম বলতেছে যে আমাদের 1200 মহিলা বা নারী কর্মীকে বা নারীকে চাকরি দিয়েছে। তারপরে আবার কাউন্টার প্রশ্ন করছে যে কিভাবে না, বলে পরীক্ষা দিয়ে আমরা করছি। কিন্তু কোনো কিছুতে শান্তি হচ্ছে না। এইভাবে উত্তেজনা ছড়াতে ছড়াতে আজকের পরিস্থিতিটা একেবারেই অনেকটা প্রতিকূলে চলে গেল, যখন কি হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে। এখন মনে রাখা দরকার, বিএনপির একটা শক্ত অবস্থান আছে। পুরো তারা দীর্ঘদিন রাজনীতি করেছে, ওই অঞ্চলটা মির্জা আব্বাসের একটা শক্ত ভিত্তি আছে। তো সেখানে সেইটা ভাঙতে গেলে ভিন্ন মাত্রার স্লোগান নিয়ে, বক্তব্য নিয়ে, সবাইকে আকৃষ্ট করার মতন কর্মসূচি নিয়ে নামতে হবে। যদি আমি পাল্টা একটা ফনা তুলে যদি আমি আগে থেকে ঝগড়া করতে বসি, তাহলে পরিবেশটা ভালো হবে না। এবং সব পর্যায়ে তো আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, নেতাকর্মীরা উত্তেজিত। তারপরেও আমি বলবো যে নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আমার পছন্দ না হলেও, কিন্তু তাকে হেনস্থা করা, ডিম মারা, যেভাবে বৃষ্টির মতন ডিম পড়ছিল, এই কাজগুলি কিন্তু আমি বিশেষ করে কোনোভাবে পছন্দ করবো না, সমর্থন করবো না। এটা অবশ্যই নিন্দনীয়। এটা যদি চলতে থাকে তাহলে দুর্বল যারা প্রার্থী তারা কিন্তু মাঠ ছেড়ে দেবে, এবং প্রত্যেকটা প্রার্থীর সমান মর্যাদা অধিকার নিশ্চিত করতে হবে। আমি বললাম যেটা আমি উস্কানিমূলক বক্তব্য, নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের আমি নিন্দা করছি, প্রতিবাদ করছি। কিন্তু তাই বলে তার উপরে আঘাত আনা হবে, ডিম ছোড়া হবে, নোংরা পানি ফেলা হবে, এটা কিন্তু সমর্থনযোগ্য না। সুতরাং এই পর্যায়ে, যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই নির্বাচনের, এই সময় নির্বাচনী পরিবেশটা বজায় রাখতে হবে। এখন মনে রাখা দরকার যে বিএনপি, এনসিপি, জামাত প্রত্যেকেরই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা আছে। এখন যদি নিজেরা ক্ষমতার জন্য নিজেরাই যদি মানে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে মানে কার লাভ হবে? লাভ হবে যাদেরকে উচ্ছেদ করেছিল। জনগণও দেখবে যে সবারই তো একই চরিত্র, এই কথা যদি বলার সুযোগ না পায় কেউ। সেই কারণে সব পক্ষকে এখন সহনশীল ভূমিকা থাকা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে মির্জা আব্বাসের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামবো, আবার জুলাই যুদ্ধ হবে। আমরা এখানে এমপি মন্ত্রী হতে আসি না, আমরা এসেছি ওসমান হাদি ভাইয়ের বিচারের জন্য। আমরা এসেছি ইনসাফের রাজত্ব কায়েমের জন্য। আমরা এসেছি এখানে যে আমার গুলিস্তানের ভাইদের উপরে
যারা সন্ত্রাসী, চাঁদাবাজি এবং সরকারি অফিসে দুর্নীতি চালায়, তাদের তখ্ত তাগুত আমরা ভাঙার জন্য এসেছি। প্রিয় দর্শক, বিশ্লেষকগণের মূল আলোচনার অংশগুলো, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দেন। সবাইকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সব রকম আপডেট এবং গরম গরম নিউজ পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।